এক গাঁয়ে ছিল এক জন্মকুড়ে নাপিত। তার নাম ছিল চুন্নিলাল। সে ছিল অকর্মার ধাড়ি। কোনো কাজেই তার মন বসতো না। তার কাজ ছিল একটাই, নিজের পুরনো আয়নাখানা আর দু চারখানা দাঁত পড়া চিরুনি দিয়ে সারাক্ষণ নিজের মুখচর্চা আর চুলের বাহার করা। বাড়িতে তার একমাত্র বুড়ি বিধবা মা। তারা ছিল খুব গরিব মানুষ। সংসার চলে না। পৈতৃক পেশায় মন লাগালে সংসারের দুঃখ দূর হয়ে যায়, কিন্তু ছেলে কাজকর্মের ধারে কাছেও নেই। তার বুড়িমা খুব দুঃখ করে আর বলে, গায়ে তো অন্য ছেলেরাও আছে, একটু তাদেরকে দেখেও তো কিছু শিখতে পারিস। এভাবে চুপচাপ বসে থাকলে সংসার চলবে কিভাবে? কিন্তু কে শোনে কার কথা? চুন্নি চুপচাপ তার মায়ের কথা শুনে যায়, কিন্তু কোনো কথাই কানে নেয় না। চুল কাটার যন্ত্রপাতিতে জং ধরেছে। একটা জমিতে তাদের ধান হয়েছে অনেক, সেগুলো যে কেটে ঘরে আনবে তাতেও তার ইচ্ছে নেই। একদিন চুন্নি বাড়িতে বসেছিল এবং তার বুড়িমা খুব বিরক্ত হয়ে ছেলেকে ঝাঁটা পেটা করে আর বলে, বেরো আমার ঘর থেকে। তোর মতো অকর্মা ছেলের আমার বাড়িতে কোনো জায়গা নেই। কিছু যদি পয়সা ইনকাম করতে পারিস তবেই ঘর ঢুকবি। চুন্নি খুব দুঃখ পায় এবং সে ঘর ছেড়ে বেরোয়। তার মায়ের কথাগুলো তার খুব মনে লেগেছে। মা আমাকে এইভাবে মারলো না, এবারে একটা কিছু করে অনেক টাকা ধনরত্ন কামাতে হবে। কামাতে না পারলে আমি আর বাড়ি মুখ হব না। বাড়ি থেকে বেরিয়ে চুন্নি বেশ কিছু দূরে এক গভীর জঙ্গলে এসে পৌঁছায়। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আরে, এ তো আমি জঙ্গলের মধ্যে চলে এসেছি, আর সন্ধ্যাও হয়ে এসেছে। বাঘ ভাল্লুকের পেটে না চলে যায়। কিছুটা এগিয়ে চুন্নি শুনতে পেল এক অট্ট হাসির শব্দ। আরে, কারোর হাসির আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। দেখি তো একটু ভিতরে গিয়ে। চুন্নি একটু এগিয়ে গাছের আড়াল থেকে দেখলো এক ভয়ঙ্কর ভূত তার দিকে তাকিয়ে তাকিয়ে অট্ট হাসি হাসছে আর বলছে, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ওরে বাবা রে বাবা, এ তো দেখছি আমার দিকেই তাকিয়ে আছে। মনে হয় দেখে ফেলেছে রে। একদিকে বাঘ ভাল্লুকের ভয় আর এইদিকে ভূতের ভয়। সামনে গেলেই তো ঘাড় মটকাবে। না, কিছু একটা করতে হবে, না হলে তো দেখছি প্রাণে বাঁচবো না। চুন্নি মনে মনে ভাবলো, বাঘ ভাল্লুকের পেটে যাওয়ার থেকে ভূতের হাতে মরলে কষ্ট কম হবে। তাই এই ভেবে সাহস করে চুন্নি অট্ট হাসি হেসে ভূতের সামনে এলো এবং ভূতকে প্রশ্ন করলো, আরে ও ভূত মশাই, এত যে হাসি, তা আনন্দটা কিসের? তোর মতো বোকা মানুষ আমি একটাও দেখিনি। আমি তোকে খাবো রে, সেই আনন্দে হাসছি। অনেক দিন থেকে মানুষের ঘাড় মটকে রক্ত খাইনি, আজ খাবো। তা তুই কোন খুশিতে হাসছিস শুনি? সে বড়ই এক মহৎ কারণে গো ভূত মশাই। আমার কতদিনের স্বপ্ন আর পরিশ্রম সার্থক হতে যাচ্ছে, হাসবো না? শিয়ালি রাত আর আমার পেটে যাওয়ার আগে তোর হাসির কারণটা কি বল? আমাদের রাজকুমার খুব অসুস্থ, তাই রাজবৈদ্যরা বলেছেন 101টা ভূতের কলিজার রক্ত জোগাড় করে আনতে পারলেই রাজকুমারের নাকি রোগ মুক্তির ওষুধ তৈরি করা যাবে। এবং রাজদরবারে এটাও বলেছেন, যে 101টা ভূত ধরে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেওয়া হবে।
কত পাহাড় পর্বত বন জঙ্গল পোড়াবাড়ি হানা দিয়ে মাত্র 100 ভূতকে বাক্সবন্দি করতে পেরেছি। তোমাকে কবজায় পেয়ে 101 শিকার পূর্ণ হলো। তুমি এখন আমার পকেট বন্দি। এই কথা বলে পকেট থেকে পুরনো আয়নাটা বের করে ভূতের মুখের সামনে ধরে। ভূতটি দেখে হায় হায়, এ যে তারই মুখ। ভয় পেয়ে ভূত বলে, আমাকে মেরো না ভাই, আমাকে মুক্ত করে দাও। তোমাদের রাজা তোমাকেই দেবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা। আমি তোমাকে দেবো 7 রাজার ধন, তা দিয়ে তুমি পেতে পারো 7 রাজকন্যা। চুন্নি বলল, তুমি সত্যি বলছো? তা তুমি এত ধন পাবে কোথায়? আর পেলেও আমি তা কেমন করে বাড়ি নিয়ে যাব? ভূত তখন মাটি উতাল পাতাল করে 7 ঘড়া ভর্তি হীরা জহরত আর সোনাদানা বের করে চুন্নির সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। চুন্নি খুব খুশি হয়। আমি আপনার সব কথা রেখেছি, এবার দয়া করে আমাকে মুক্ত করে দিন। চুন্নি এবার আয়নার উল্টো পিঠ দেখিয়ে বলল, এই দেখো, তোমার ছবি আর আটক নাই, কিছুই দেখা যাচ্ছে না। তোমাকে আমি মুক্ত করেছি, এবার তুমি যাও। ভূত চুন্নিকে সালাম জানিয়ে বিদায় হয় এবং চুন্নি ও তার পরিবার অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।